আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, এখানে দেখতে পারতেছেন যে প্রধান প্রকৌশলীর কার্যালয় শিক্ষা প্রকৌশল অধিদপ্তর থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো আপনারা এখানে মোট ৯ টি ক্যাটাগরিতে ১৮৭ জন আবেদন করতে পারবেন। তো এখানে আপনারা কোন, কোন জেলা থেকে আবেদন করতে পারবেন, এখানে কোন পদের জন্য বা কোন ক্যাটাগরির জন্য কতগুলা পদ বরাদ্দ আছে, এখানে বয়সসীমা কত, শিক্ষাগত যোগ্যতা কি, কি চেয়েছে, সবকিছুই থাকছে আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটি আশা করছি আপনারা সবাই মনোযোগ সহকারে দেখতে থাকবেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এখানে দেখতে পারতেছেন যে ১ নাম্বার যে ক্যাটাগরি, এটা হচ্ছে স্টোর কিপার। এখানে বেতন স্কেল ধরা আছে ১২,৫০০ থেকে ৩০,২৩০। এখানে বয়সসীমা ধরা আছে ১৮ থেকে ৩০ বছর। এখানে পদ সংখ্যা ধরা আছে ১টি। এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো শিক্ষিত শিক্ষা বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত কোনো বিষয়ে ন্যূনতম ২য় শ্রেণী বা সমমানের জিপিএতে হচ্ছে স্নাতক বা জিপিএতে সিজিপিএতে গ্রহণযোগ্য হবে না এবং কম্পিউটারে এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে। এরপর ২ নম্বর যে হিসাব রক্ষক, এখানে বেতন স্কেল ধরা হচ্ছে ১২,৫০০ থেকে ৩০,২৩০। এখানেও ১৮ থেকে ৩০ বছরের আবেদন করতে পারবেন। তো এখানে আপনারা ২৫ টি পদে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে বা বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত কোনো বিষয়ে ন্যূনতম ২য় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনে একাধিক শ্রেণী ৩য় বিভাগ বা শ্রেণী অথবা সমমানের জিপিএতে বা সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। অবশ্যই কম্পিউটার এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে। এরপর ৩ নাম্বার হচ্ছে অফিস কম্পিউটার অপারেটর। এখানে বেতন স্কেল ১১,০০০ থেকে ২৬,৫৯০। তো এখানে বয়স সীমা ধরা হয়েছে ১৮ থেকে ৩০ বছর। এখানে পদ সংখ্যা ধরা হয়েছে ২৭ টি। এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটারের প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ২৫ শব্দের ৩০ শব্দের গতি থাকতে হবে। অবশ্যই স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এরপরে ৪ নাম্বার হচ্ছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর। এখানে বেতন স্কেল ধরা আছে ১১,০০০ থেকে ২৬,৫৯০। তো এখানে বয়সসীমা ধরা আছে ১৮ থেকে ৩০ বছর। এখানে পদ সংখ্যা ধরা আছে ৪ টি। তো শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে বা বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম ২য় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং ষাটলিপি পরীক্ষায় ইংরেজিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ৮০ শব্দ এবং বাংলায় সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ৫০ শব্দ হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ৩০ শব্দ এবং বাংলায় সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ২৫ শব্দ হতে হবে। অবশ্যই কম্পিউটার, ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে দেখেন ৫ নাম্বার যে ক্যাটাগরি, এটা হচ্ছে উচ্চমান সহকারী। এখানে বেতন স্কেল ধরা হচ্ছে ১১,২০০ থেকে ২৪,৬৮০। এখানে বয়সসীমা ধরা হচ্ছে ১৮ থেকে ৩০ বছর। পদ সংখ্যা ধরা হচ্ছে ৯ টি। শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো শিক্ষিত শিক্ষা বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ৩০ শব্দ এবং বাংলায় সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ২৫ শব্দ হতে হবে। এরপরে ৬ নাম্বার হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর। এখানে বেতন স্কেল ধরা আছে ১০,২০০ থেকে ২৪,৬৮০। এখানে বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর। এখানে পদ সংখ্যা ধরা আছে ৩ টি। তো শিক্ষাগত যোগ্যতা আছে এতে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। ষাটলিপি পরীক্ষায় ইংরেজিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ৭০ শব্দ এবং বাংলায় সর্বনিম্ন গতি ৪৫ শব্দ হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ৩০ শব্দ এবং বাংলায় সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ২৫ শব্দ হতে হবে। কম্পিউটার, ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। এরপর ৭ নাম্বার হচ্ছে হিসাব সহকারী, কাম ক্যাশিয়ার, অফিস সহকারী কাম ক্যাশিয়ার। তো এখানে বেতন স্কেল ধরা হচ্ছে ৯,৩০০ থেকে ২২,৪৯০। তো এখানে আপনারা ১৮ থেকে ৩০ বছর হলে আবেদন করতে পারবেন। তো এখানে পদ সংখ্যা ধরা আছে ৩৯ টি। তো শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো শিক্ষিত বোর্ড হতে ব্যবসায় শিক্ষা বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার, ওয়ার্ড, এমএস অফিসে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এরপর ৮ নাম্বার হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে বেতন স্কেল ধরা আছে ৯,৩০০ থেকে ২২,৪৯০। তো এখানে আপনারা ১৮ থেকে ৩০ বছর হলে আবেদন করতে পারবেন। তো এখানে পদ সংখ্যা ধরা হয়েছে ৭৬ টি। তো শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম ২য় বিভাগ বা সমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ এবং বাংলায় সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ২০ শব্দ হতে হবে ও কম্পিউটারের ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে।
এরপরে দেখেন 9 নাম্বার যে ক্যাটাগরি, এটা হচ্ছে স্টোর কিপার। এখানে বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০। এখানে আপনার ১৮ থেকে ৩০ বছর হলে আবেদন করতে পারবেন। তো এখানে পদ সংখ্যা ধরেছে একটি। শিক্ষাগত যোগ্যতা: কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ওয়ার্ড অফিসে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে ১০ নম্বর হচ্ছে ইলেকট্রিশিয়ান। এখানে বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০। এখানেও আপনার ১৮ থেকে ৩০ বছর হলে আবেদন করতে পারবেন। তো এখানে পদ সংখ্যা ধরেছে ২টি। এখানে শিক্ষাগত যোগ্যতা থেকে কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে সংশ্লিষ্ট ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা ভোকেশনাল সহ সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ৬ মাসের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ ১ বছরের টেট সার্টিফিকেট কোর্সে উত্তীর্ণ হতে হবে। ইলেকট্রিসিটি লাইসেন্সিং বোর্ডের বি সার্টিফিকেট প্রাপ্ত হতে হবে। তো এখানে আপনারা ১ থেকে ১০ নম্বর ক্যাটাগরির জন্য মোট পদ হচ্ছে ১৮৭টি। ওকে? তো আপনাদেরকে এখন দেখাবো আপনারা এখানে অনলাইনের মাধ্যমে কিভাবে আবেদন করবেন। অনলাইনে আবেদনের জন্য আপনাকে এখানে লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে ক্লিক করে আগে আবেদন করতে হবে। আবেদনপত্র পূরণ এবং ফি জমাদানের শুরুর তারিখ হচ্ছে ১৮/৪/২০২৪ সকাল ১০ ঘটিকা এবং আবেদনের জমাদানের শেষ তারিখ হচ্ছে ৯/৫/২০২৪ বিকাল ৫ ঘটিকা। তো আপনাকে এই সময়ের ভেতরে আবেদন করতে হবে এবং আবেদনের পাশাপাশি আপনাকে ৩০০x৩০০ পিক্সেল একটি রঙিন ছবি এবং ৩০০x৮০ পিক্সেল একটি স্বাক্ষর আবেদনের সাথে আপলোড করতে হবে এবং আবেদন করার ৭২ ঘন্টার ভেতরে আপনাকে পরীক্ষার ফি বাবদ যে টাকা, সেই টাকা আপনাকে টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে প্রদান করতে হবে। তো এখন দেখাবো আপনাকে কত টাকা ফি দিতে হবে কোন পদের জন্য। তো এখানে দেখতে পারতেছেন যে ১ নাম্বার এবং ২ নাম্বার পদের জন্য আপনাকে ৩৩৫ টাকা ফি দিতে হবে এবং ৩ থেকে ১০ নাম্বার পদের জন্য আপনাকে ২২৩ টাকা ফি দিতে হবে। ওকে? আপনি যখন এই ফিটা দিবেন, এই ফি দেওয়ার পরে আপনার আবেদনপত্রটি গৃহীত হবে। নয়তো আপনার আবেদনপত্রটি বাতিল হবে। তো আবেদনপত্র এই ফি দেওয়ার পরে কি করবেন? এখানে লিঙ্ক দেওয়া আছে। এই যে এসএমএস দেওয়ার মতো অপশন আছে, এখানে ক্লিক করে বা এভাবে এসএমএস দিয়ে তাদের থেকে ইউজার আইডি পাসওয়ার্ড নেবেন। ইউজার আইডি পাসওয়ার্ড নেওয়ার পরে ওখানে আপনি এই যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে লগইন করবেন। করার পরে দেখতে পারবেন যে আপনার রোল নাম্বার, আপনার পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময়, পরীক্ষার কেন্দ্রের নাম ইত্যাদি সম্মিলিত একটি প্রবেশপত্র থাকবে। অবশ্যই সেটি ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে রঙিন প্রিন্ট করে বের করে নেবেন। এটা আপনার লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষায় অবশ্যই প্রদর্শন করতে হবে। নয়তো আপনি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর এখানে দেখেন যে আপনারা এখানে কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন। এখানে শুধুমাত্র ফেনী, পঞ্চগড় ও ঝালকাঠি জেলা বাদ দিয়ে সব জেলার প্রার্থী এখানে আবেদন করতে পারবেন। আবার বলতেছি, ফেনী, পঞ্চগড় ও ঝালকাঠি জেলা বাদ দিয়ে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। এখানে যদি আপনাদের শিক্ষাগত যোগ্যতা মিলে অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন। এখানে অনেকগুলো পদে লোক নেওয়া হবে। তো বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার এই ভিডিওটি লাইক এবং শেয়ার করে রাখবেন, যাতে আপনি দেখার পাশাপাশি আপনার বন্ধুরা এখান থেকে দেখে উপকৃত হতে পারে এবং পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোবিডি চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। Thanks for watching. Please like, share, subscribe.